হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তোমরা যারা ক্লাস 8-এর ছোটো ভাই ও বোনেরা আসো, সবার জন্য একটা সুখবর। তোমাদের যে ম্যাথ বইটা আছে, ম্যাথ বইয়ের প্রত্যেকটি চ্যাপ্টার আমরা এইভাবে সলভ করে দিব এবং সেগুলো প্লেলিস্ট আকারে তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো করবা এবং নোট করবা। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাই দিবা, ঠিক আছে? আজকে আমরা প্রথমে শুরু করছি যে অধ্যায় 2 আছে না তোমাদের মুনাফা চ্যাপ্টার, এই মুনাফা চ্যাপ্টারটা শুরু করছি। এখানে আমরা প্রত্যেকটা ম্যাথ তোমাদের করাই দিব এবং ম্যাথের সঙ্গে যে বেসিকগুলো আছে বেসিকগুলো তোমাদের ভাইয়া শিখাই দেব, ঠিক আছে? তো শুরু করি। আমাদের প্রথমে ভাইয়া একটা কি বলছে অঙ্ক, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখন আসি আমরা বেসিকটা, আগে আমরা বেসিকটা দেখি, তারপর অঙ্কটা দেখব। বেসিক আমরা কি জানি ভাইয়া? লাভ সমান আমরা কি লিখতে পারি? লাভ সমান আমরা লিখতে পারি, আমরা বিক্রয় মূল্য, যদি আমরা বিক্রয় মূল্য যদি আমাদের বেশি হয় কার থেকে? ক্রয় মূল্য থেকে। ভাইয়া যদি তুমি 10 টাকা দিয়ে কোনো জিনিস কিনো, জিনিস কেনার পর 20 টাকা দিয়ে বিক্রি করলা জিনিসটা, তাহলে বিক্রয় মূল্য বেশি হলো না আমার? তখন তো আমার 10 টাকা লাভ হবে, তাই তো নাকি? আমরা তো এটা সবাই বুঝি যে লাভ কখন হয়। আমি বিক্রয় মূল্য 20 টাকা দিয়ে বিক্রয় করলাম মাইনাস ক্রয় মূল্য কয়টা দিয়ে কিনছি? 10 টাকা দিয়ে, তাহলে আমার 10 টাকা কি হয়েছে? আমার 10 টাকা লাভ হয়েছে। যদি আমি ক্ষতি বলি ভাইয়া, যদি ক্ষতি ইজুকাল টু কী হবে? ক্ষতি ইজুকাল টু তখন ক্রয় মূল্য আমার বেশি থাকে, ক্রয় মূল্য বেশি মাইনাস বিক্রয় মূল্য হয়, ঠিক আছে? বিক্রয় মূল্য আমরা তো সবসময় জানি যে যেই মানটা বেশি হয় তার থেকে আমরা বিয়োগ করি। তাহলে লাভ কখন হবে? যখন আমার বিক্রয় মূল্য বেশি হবে তখন আমাদের লাভ হবে। আর ক্ষতি কখন হবে? যখন আমার ক্রয় মূল্য বেশি হবে তখন আমার কি হবে? আমার ক্ষতি হবে। তাহলে লাভ ক্ষতি হিসাবটা আমরা তো সবাই মোটামুটি বুঝি। তাহলে এখন আসি আমরা যে আমাদের আর একটা জিনিস শিখতে হবে, যে আমাদের যে পণ্যগুলো উৎপাদন হয়, যেমন জমিতে আমরা পণ্য উৎপাদন করি, জমিতে যারা পণ্য উৎপাদন করে তাদের কি বলা হয় ভাইয়া? তাদের কৃষক বলা হয়, তাই না? কৃষকগুলো পণ্য উৎপাদন করে কোথায় বিক্রি করে? পাইকারি বিক্রেতার কাছে, পাইকারির কাছে বিক্রয় করে। পাইকারির কাছে বিক্রয় করে। পাইকারি বিক্রেতা আবার কোথায় বিক্রি করে ভাইয়া? খুচরা দোকানে বিক্রি করে, খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে। আচ্ছা, খুচরা বিক্রেতা কোথায় বিক্রি করে? তোমার আমার মতো যে ক্রেতাগুলো আছে তাদের কাছে খুচরা বিক্রেতা বিক্রি করে, তাই না? তাহলে আমাদের এখানে স্টেপ কয়টা হলো? প্রথমে কৃষক এখানে উৎপাদন করবে পণ্য, তারপর কৃষক বিক্রি করবে কোথায়? পাইকারির কাছে। পাইকারি আবার বিক্রি করবে কোথায়? খুচরার কাছে। খুচরা আবার বিক্রয় করবে কার কাছে? ক্রেতার কাছে। তাহলে আমার স্টেপ বাই স্টেপ পণ্যটা কি হবে? চলে যাবে আমাদের ভোক্তার কাছে, অর্থাৎ ক্রেতার কাছে, আমাদের কাছে, তোমার কাছে, সবার কাছে চলে যাবে। তাহলে এখন দেখো, এই যে আমার প্রশ্নটা কি বলছে, যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% লাভ হয়। তাহলে আমার মান দেওয়া আছে এইখান থেকে। আমার এই যে পাইকারি বিক্রেতা বিক্রয় করছে কত পার্সেন্ট লাভে? 20% লাভে বিক্রয় করছে। খুচরা বিক্রেতার 20% লাভ হয় এবং খুচরা বিক্রেতা বিক্রয় করছে কার কাছে? ক্রেতার কাছে। কত পার্সেন্ট লাভে? 20% লাভে। তাহলে এবং বলে দিছে যে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। এই যে ভাইয়া খুচরা বিক্রেতা বিক্রয় করছে ক্রেতার কাছে কত টাকা দেয়? 576 টাকা দেয়। তাহলে 576 টাকা দিয়ে সে বিক্রি করছে ক্রেতার কাছে এবং তাতে লাভ হয়েছে কয় পার্সেন্ট? 20% লাভ হয়েছে। কিন্তু এই যে খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্যটা, এটা আমরা জানি না। কেন জানি না? কারণ আমরা পাইকারিটা তো জানি না। পাইকারিটা জানলে আমরা খুচরাটা জানতে পারতাম। তাহলে আমার ব্যাপারটা কি দেখো, আমার এখানে লাভ বলে দিছে। এখন লাভ থেকে আমি কি পাবো? লাভ থেকে আমি যদি হিসাব নিকাশ করি তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে পারবো। এবং খুচরা বিক্রেতা যদি ক্রয় মূল্যটা বের করতে পারি তাহলে অবশ্যই পাইকারি বিক্রেতার কি হবে? ওটা বিক্রয় মূল্য।
কারণ পাইকারি বিক্রেতা যা বিক্রি করছে যেই টাকা দিয়ে, খুচরা বিক্রেতা সেই টাকা দিয়ে তো কিনে নিছে। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, ঠিক আছে। আর পাইকারি বিক্রেতার যদি আমরা বিক্রয় মূল্য বের করতে পারি, তাহলে আমরা পাইকারি ক্রয় মূল্যটাও বের করতে পারবো। তাহলে আমি এখন অঙ্কে চলে যাই। আমার মোটামুটি বেসিক হয়ে গেল, এখন আমি অঙ্কটা দেখি। ঠিক আছে, প্রথমে আমি কি লিখবো ভাইয়া? প্রথমে যেহেতু আমার মানগুলো সব পার্সেন্টেজ আকারে আছে, আমরা সবসময় হিসাব করব লাভ ক্ষতি 100 হিসাব করব, মানে 100 টাকা দিয়ে হিসাব করব। তাহলে প্রথমে মনে করি যে এই খুচরা বিক্রেতা কিনছে কয় টাকা দিয়ে? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা ধরে নেব কয় টাকা? 100 টাকা, ঠিক আছে। এখন সে 20% লাভে বিক্রি করছে। এখন 20% লাভে বিক্রয় মূল্য কত হবে ভাইয়া? বিক্রয় মূল্য যদি আমরা তো সবসময় পার্সেন্টেজ হিসাব করি 100 টাকায়, তাহলে 100 টাকায় যদি 20% লাভ হয়, তার মানে কি 120 টাকায় সে বিক্রয় করছে। তার মানে কি 100 যোগ 20 সমান 120 টাকা। সে কি 120 টাকায় যদি বিক্রয় করে, তাহলে তার 20% লাভ হয়, ঠিক আছে। এখন আমরা কি লিখতে পারি? আমাদের কিসের মান দেওয়া আছে? খুচরা বিক্রয় মূল্য, মানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা দেওয়া আছে। তাহলে আমাদের যেই মানটা দেওয়া থাকবে ভাইয়া, সেই মানটা আমি এই যে বাম দিকে লিখবো, আর যেটা মান বের করব সেই মানটা আমরা ডান দিকে লিখবো। তাহলে আমার 576 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমি বিক্রয় মূল্য দিয়ে শুরু করি। তাহলে বিক্রয় মূল্য কয় টাকা ভাইয়া? 120 টাকা। মানে আমরা যেটা জানি না সেটা দিয়ে আমি শুরু করব। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা ভাইয়া? ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। কেননা আমি তো 100 টাকা দিয়ে 120 টাকা পাইছি, ঠিক আছে। এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে ভাইয়া? যদি 1 হয় তাহলে যার নিচে 1 আসবে সে নিচে চলে আসবে, 120 টাকা হয়ে গেল। তাহলে এখন আমরা কয় টাকা দিয়ে বের করব? 576 টাকা। বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য কত বের হবে? 100 গুণন 576 ডিভাইডেড 120। শুধুমাত্র 1 যখন আসবে, 1-এর উপরে যাই থাকবে সে নিচে চলে আসবে, এবং বেশিটা এক কথায় কম হলে নিচে যাবে, আর বেশি হলে কি উপরে চলে যাবে। তাহলে এটা যদি আমি এখন হিসাব করি, কত আসে ভাইয়া? 0 কাটা, এটা হিসাব করলে 12, আচ্ছা 576, মোটামুটি হিসাব করলে চলে আসে 10 ইন্টু 576 ডিভাইডেড 12, মোটামুটি আমার 480 টাকা চলে আসে টাকা, ঠিক আছে। তাহলে 480 টাকা কার ভাইয়া? এই টাকাটা কে? এটা হলো পাইকারি বিক্রেতার কি হয়েছে? এটা বিক্রয় মূল্য, আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। সুতরাং বা অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার এটা কি ভাইয়া? ক্রয় মূল্য কত টাকা? 480 টাকা, ঠিক আছে। তাহলে আমি এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইলাম এবং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইলাম। তাহলে পাইকারি বিক্রেতার 20% লাভে সে 480 টাকায় বিক্রি করছে। তাহলে এর যখন আমি বিক্রয় মূল্য পেয়ে গেছি, এখন অবশ্যই আর খুচরা মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে আমি এখন কি করব ভাই? একটু মুছে দিই, ঠিক আছে। আমার জায়গা নাই, তাহলে মুছে দিলাম, তোমরা উঠাই নিবা, ঠিক আছে। ওকে, আবার মনে করি কি পাইকারি বিক্রেতার
বিক্রেতার ক্রয় মূল্য কত ধরবো ভাইয়া? ক্রয় মূল্য আবার 100 টাকা ধরবো। ক্রয় মূল্য 100 টাকা। 20% লাভে 20% লাভে কি করছে? বিক্রয় মূল্য বিক্রয় করছে। বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে দেখো ভাইয়া 120 টাকা পায়ে গেছি। আমরা তো এখন পাইকারি বিক্রেতার কি জানি? বিক্রয় মূল্যটা জানি। তাহলে এখন শুরু করব কি দিয়ে? বিক্রয় মূল্য কয় টাকা? 120 টাকা হলে ক্রয় মূল্য কত ছিল? 120 টাকায় 100 টাকা ছিল। ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে? 100 ডিভাইডেড 120 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য যদি এই যে 480 দিয়ে হিসাব করব, তাহলে 480 টাকা হলে আমার কত হবে? 100 গুণন 480 ডিভাইডেড 120। আচ্ছা, এটা কাটাকাটি করলে কত হবে ভাইয়া? মোটামুটি কাটাকাটি করলে আচ্ছা একটু হিসাব করি, দেখি কত আসে। উপরে হলো 100 গুণন 48 ডিভাইডেড 12, আমার আসে 400 টাকা। 400 টাকা। এই যে 400 টাকাটা বের হলো, এটা কিসের ভাইয়া? এটা হলো ক্রয় মূল্য। কার? পাইকারি বিক্রেতার। আমাদের কিন্তু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটাই চাইছে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে গেছি। কত? 400 টাকা। অতএব আমরা কি বলতে পারি? অতএব পাইকারি বিক্রেতার কি এটা? ক্রয় মূল্য কত ভাইয়া? 400 টাকা। ঠিক আছে, এই যে আমাদের একটা ম্যাথ শেষ হয়ে গেল। তাহলে যদি একটু বুঝে আমরা ম্যাথগুলো সলভ করি, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে, অত ইজিভাবে আমরা সলভ করতে পারবো। তাহলে আমি নেক্সট অঙ্কে চলে যাই। ঠিক আছে, আচ্ছা ভাইয়া দেখো 2 নম্বর অঙ্কে কি আছে আমাদের? একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় কি করছে? বিক্রয় করছে। তার ক্ষতি হয়েছে কত পার্সেন্ট? 5% ক্ষতি হয়েছে। তাহলে সে 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রয় করছে। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হয়? তাহলে আমাকে এখানে বিক্রয় মূল্যটা বের করতে হবে 6% লাভে। তাহলে ভাইয়া আমার এখানে একটা জিনিস কি? এখানে আমার একটা জিনিস আছে, সেটা আমি কি করছি? 5% ক্ষতিতে বিক্রয় করছি কত টাকা? 2375 টাকা। এখন বলছে যে যদি আমি 6% এই জিনিসটা যদি 6% লাভে বিক্রয় করি, তাহলে আমার বিক্রয় মূল্যটা কত হবে? এটা আমাকে বের করতে হবে। কিন্তু ভাইয়া তুমি যদি এই জিনিসটাই না জানো, তার যদি ক্রয় মূল্যটাই না জানো, তাহলে তুমি ক্ষতি এবং লাভ লাভ তুমি কি বের করতে পারবা? আমরা কি জানি? আমরা লাভ সমান কি জানি? বিক্রয় মূল্য মাইনাস কি হবে? ক্রয় মূল্য। আমি এখানে লাভটা জানি ভাইয়া কত পার্সেন্ট? 6%। তাহলে বিক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে অবশ্যই ক্রয় মূল্যটা জানা লাগবে আগে। তাহলে আমি 2375 টাকা এবং 5% এর মাধ্যমে আমি ক্রয় মূল্যটা বের করে নেব। ক্রয় মূল্যটা বের করে নেওয়ার পর আমি 6% লাভে বিক্রয় মূল্যটা বের করে নেব। ক্লিয়ার? কথা কি বুঝছো না বোঝো নাই? তাহলে আমি শুরু করি, সমাধানে আসি নাকি? সমাধান। তাহলে আমি প্রথমে কি ধরে নেব? 5% ক্ষতিতে। আমি তার তো বিক্রয় মূল্য কি বলে? বিক্রয় মূল্য জানি, ক্রয় মূল্য জানি না। তাহলে মনে করি ক্রয় মূল্য কত টাকা ধরবো? 100 টাকা ধরবো। তাহলে আমি তো তখন প্রথমে তো বলছি যে ক্রয় মূল্য সবসময় আমি 100 টাকা করে ধরবো।
তাহলে 5% যদি ক্ষতিতে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে ভাইয়া? বিক্রয়, এ তো আমরা সবাই বলতে পারি, বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 5 সমান 95 টাকা। তাহলে এটা আমার 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হয়েছে। তাহলে এখন আমি এটা লিখতে পারি না, আমার তো দেওয়া আছে, কি দেওয়া আছে? আমার বিক্রয় মূল্যটাই দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি? ক্রয় মূল্য। তাহলে আমি প্রথমে কি বলছিলাম, যা বের করব তা থাকবে এই দিকে, আর যা দেওয়া আছে তা থাকবে বাম দিকে। তাহলে 95 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য কত ভাইয়া? বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 ডিভাইডেড 95 টাকা। আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে ভাইয়া? 2375 টাকা। 2375 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 2375 ডিভাইডেড 95 টাকা। এখন এটা ক্যালকুলেশন করি, দেখি কত আসে আমার। আচ্ছা, 100 ইন্টু 2375 ডিভাইডেড 95 আমার আসে ভাইয়া 2500 টাকা আসে। কত আসে? 2500 টাকা। তাহলে আমরা কি পেলাম? যে দোকানদারটার ক্রয় মূল্য কত ছিল? এটা দোকানদারের ক্রয় মূল্য। তাহলে দোকানদারের ক্রয় মূল্য অতএব দোকানদারের কত? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত পাইলাম ভাইয়া? ক্রয় মূল্য 2500 টাকা পাইছি। ঠিক আছে, এখন যে ক্রয় মূল্যটা পাইছি, এখন আমি 5-6% লাভে বিক্রয় মূল্যটা বের করে নেব। তাহলে তো আমার হয়ে গেল। ওকে, তাহলে আমি মিশিয়ে দিলাম। তাহলে এগুলা মিশিয়ে দিলাম। পরের লাইনটা এখন লিখি উপরে। ধরি, কি ধরবো আবার? ধরি ক্রয় মূল্য কত ভাইয়া? ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরবো। ক্রয় মূল্য 100 টাকা হলে কত পার্সেন্ট লাভে? 6% লাভে কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ভাইয়া? বিক্রয় মূল্য 100 যোগ 6 সমান 106 টাকা। এটা কি আমার 6% লাভে বিক্রয় মূল্য হয়েছে। এখন আমাদের তো বিক্রয় মূল্যটা বের করা লাগবে, তাই না? তাহলে এখন অতএব কি লিখব? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা, বেশি না। 100 টাকা হলে 6% লাভে কত হয়েছে? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে ভাইয়া? 106/100 টাকা। এই যে 2500 টাকা ক্রয় মূল্য পাইছি, তাহলে ক্রয় মূল্য 2500 টাকায় কত হবে? ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য কত বের হবে? সমান 106 ইন্টু 2500 ডিভাইডেড 100। এটা যদি একটি কাটাকাটি করি তাহলে আমার কত আসে? এই যে 2টা শূন্য, এই 2টা শূন্য কাটে গেল উপরে। তাহলে 25 আর 106 গুণ করব। 25 আর 106 গুণ করলে 25 ইন্টু 106, তাহলে অবশ্যই আমার 2650 টাকা আসে। তাহলে এটা একটু মুছে দিলাম। তাহলে আমার এই যে দেখো 6% লাভে, অতএব 6% লাভে বিক্রয় মূল্য কত টাকা ভাইয়া? 2650 টাকা। ওকে, ক্লিয়ার? দেখো কত ইজি। আমি এই যে বিক্রয় মূল্য 2375 টাকা 5% ক্ষতিতে হয়েছে,
তাহলে এই 2375 টাকা এবং 5% দিয়ে আমি প্রথমে আর ক্রয় মূল্যটা অর্থাৎ দোকানদারের ক্রয় মূল্যটা বের করে নিয়েছি এবং সেই ক্রয় মূল্যটা দিয়ে এবং 6% লাভে আমি বিক্রয় মূল্য বের করে নিয়েছি। ভাইয়া একটা জিনিস জানলে কি বলে, দুইটা জিনিস জানলে তুমি আরেকটা যে চলক আছে সেটা বের করতে পারবা। আমার প্রথমে ক্ষতিটা পার্সেন্টেজ ছিল এবং তার বিক্রয় মূল্য ছিল, আমি ক্রয় মূল্য বের করে নিছি। আবার পরেরটাতে দেখো ওর যে বিক্রয় মূল্য পরে 6% লাভ মানে পার্সেন্টেজটা দেওয়া আছে এবং আমি ক্রয় মূল্যটা তো বের করে নিছি, তাহলে দুটা আছে আমার ক্রয় মূল্যটা আমি কি বলে বিক্রয় মূল্যটা আমি বের করে নিলাম। ক্লিয়ার? তাহলে আমাদের 2 নম্বর অঙ্ক শেষ হলো। এখন আমি 3 নম্বরটা দেখব। আচ্ছা ভাইয়া 3 নম্বর অঙ্কটা দেখি একটু, যে কি বলছে যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা আমি একটু বুঝাই দেই। দেখো আমার আছে দোকান দুইটা, কয়টা? এটা একটা দোকান, এটা হলো 2 নম্বর দোকান। যে এই ব্যক্তিটা কি করছে, এই ব্যক্তিরা এখান থেকে কিনছে কয় টাকায়? 30 টাকায়। টাকা ঠিক আছে, 30 টাকায় কয়টা কলা কিনছে? 10টা কলা কিনছে। এটা হলো 10টা কলা, ঠিক আছে, কলা 10টা কলা। আর এর কাছ থেকে 30 টাকায় কিনছে কয়টা কলা? 15টা কলা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 30 টাকায় কিনছে 10টা কলা, 30 টাকায় কিনছে 15টা কলা। তাহলে এখান থেকে ভাইয়া আমার একটা কলা ক্রয় মূল্য কত হচ্ছে? একটা কলা, তাহলে একটা 10টা কলার দাম 30 টাকা হলে একটা কলার দাম অবশ্যই 3 টাকা। এবং এখানে 15টি কলার দাম যদি 30 টাকা হয়, একটা কলার দাম কত? 2 টাকা। তাহলে আমার টোটাল এখানে একটা কলার দাম 3 টাকা, এখানে একটা কলার দাম 2 টাকা। তাহলে দুইটা কলার দাম টোটাল কয় টাকা হচ্ছে ভাইয়া? 5 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে? 5 টাকা। কয়টা কলা? একটা যোগ দুইটা কলার দাম 5 টাকা হচ্ছে। তাহলে আমি আবার বিক্রি করেছে কয় টাকায়? আবার এই যে মানুষটা আবার বিক্রি করছে 12টা কলা কয় টাকা দিয়ে বিক্রি করছে? 30 টাকা দিয়ে বিক্রি করছে। তাহলে আমি যদি এখান থেকে আবার 2টা কলা, এখানে আমি তো 2টা কলা মানে টাকা পাইছি, 2টা কলার দাম কত? 5 টাকা। এখান থেকে আমি যদি 2টা কলার দাম বের করতে পারি, তাহলে আমাদের হিসাব বের হয়ে আসবে যে লাভ হলো না ক্ষতি হলো। কথা কি বুঝছো? তাহলে আমি এখন সলভে চলে যাই, ঠিক আছে? কোনো ঝামেলা আছে ভাইয়া? ঝামেলা থাকার কথা না, থাকলে কমেন্ট বক্সে জানাই দিবা। আর আমি ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, তোমরা গ্রুপে জয়েন করবা, করে সেখানে তোমাদের ডিসকাশন ব্যবস্থা আছে, তোমরা ডিসকাস করবা, তোমাদের কোনো প্রবলেম হলে ওখানে পোস্ট করবা, তোমাদের সলভ দেওয়া হবে। তোমাদের জন্য সব কিছু করা হয়েছে ভাইয়া, ঠিক আছে? তাহলে আমি কি লিখব? 30টি, আচ্ছা প্রথমে লিখি যে 10টি কলার কি ভাইয়া ক্রয় মূল্য কয় টাকা? 30 টাকা। এটা দরে বলতে বোঝায় যে দাম, এবং একটি কলার ক্রয় মূল্য কত হচ্ছে? 30/10 সমান 3 টাকা। আরেকটা কিনছে আরেক দোকান থেকে, তাহলে কত? তাহলে আরেক দোকান থেকে 15টি কলার ক্রয় মূল্য কত ভাইয়া? ওই 30 টাকায়, ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? 30/15 সমান 2 টাকা। তাহলে ভাইয়া এখানে একটা কলা, এখানে একটা কলা, অতএব 1 যোগ 1 সমান 2টি কলার, যেহেতু একটা লোকে কিনছে এই জন্য যোগ করব, 2টি কলার ক্রয় মূল্য সমান 3 টাকা যোগ 2 টাকা সমান 5 টাকা। কথা কি বুঝছো? কোনো সমস্যা আছে? তাহলে আমি 2টা কলার একত্রে ক্রয় মূল্যটা বের করছি কয় টাকা? 5 টাকা। এখন আবার কি বলছে যে 12টি 30 টাকায় 12টা কলা বিক্রি করছে। এখন কয় টাকাতে বিক্রি করলো এখন সেটাই বের করা লাগবে। আমি এটা মিশে দিলাম, ঠিক আছে? তোমাদের তো ওঠা হয়ে গেছে তাই না? যদি না হয় তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে? তাহলে
এখন আমি কি করব, এখন কি করব যে 12টি কলার বিক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্যটা বের করছি, বিক্রয় মূল্য কয় টাকা ভাইয়া, যে 30 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে, 30/12 টাকা। আবার কি বের করব, আমি তো ওখানে আগের স্টেপে কি দেখাইছি 2টা কলা, তাহলে অবশ্যই আমি 2টা কলা এখানে বের করব। 2টি কলার বিক্রয় মূল্য কত হবে, 30 × 2 / 12 সমান 5 টাকা, কারণ 30 × 60, 12 দিয়ে কাটলে 5 × 60, 5 টাকা। তাহলে দেখো ভাইয়া এখানেও কিন্তু 2টি কলা সে বিক্রি করছে 30 টাকায় 12টি দরে, অর্থাৎ 12টা কলা 30 টাকায় বিক্রি করছে, কয় টাকা, 2টা কলার দাম 5 টাকা বের হয়েছে। অতএব 2টি কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, কি হয়েছে ভাইয়া, সমান হয়েছে। সমান হওয়ায়, যদি সমান হয় ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হলে কি হবে, সমান হওয়ায় কোনো লাভ বা ক্ষতি কি হয়েছে ভাইয়া, হয়নি। ক্লিয়ার? তাহলে আমাদের দেখতে দেখতে চ্যাপ্টারের 1, 2, 3টা ম্যাথ সলভ হয়ে গেল। তাহলে আজকে আমাদের মোটামুটি লাভ ক্ষতির অঙ্কগুলো আমরা করলাম। আমরা নেক্সট দিন কি করব, আমাদের যে মুনাফার অঙ্কগুলো আছে এগুলো আমরা সলভ করার ট্রাই করব এবং সবগুলো সলভ করব ইনশাল্লাহ। তোমরা সাথে থাকো এবং ক্লাসগুলো দেখতে থাকো এবং সেগুলো মনোযোগ দিয়ে করতে থাকো এবং নোট করো। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা। এবং আরও একটা সুবিধা হলো আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে। ফেসবুক গ্রুপে তোমরা এই চ্যানেলের নামে ফেসবুক গ্রুপ আছে, তোমরা সেখানে জয়েন করবা। জয়েন করে তোমাদের প্রবলেমগুলো কোনটা প্রবলেম হবে সেগুলো ওখানে পোস্ট করবা, তোমাদের প্রবলেমগুলো সলভ দেওয়া হবে এবং তোমরা যে ক্লাসের নোটগুলো করবা নোটগুলো সেখানে শেয়ার করবা। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষায় থাকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।